একটা সারপ্রাইজ আছে। কি বাবা বাবা, থার্ড পজিশন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে পড়ে আমি লেগে পড়েছি রান্না করতে, কারণ ছেলে স্কুল গেছে, ওর জন্য আমি রুটি তরকারি করে দিয়েছি। তো এখন বানাবো একটু নুডলস, ওটা হাজব্যান্ড নিয়ে যাবে। তো নুডলস আমি ছেলেকেও দিতে পারতাম, কিন্তু ওদের ছেলে নুডলস নিয়ে যাওয়া বারণ। সব যত রকমের হেলদি ফুড ওরা নিয়ে যেতে পারে, নুডলস কিন্তু অ্যালাউ নেই স্কুলে। ম্যাগি নুডলস এগুলো একদমই অ্যালাউ নেই। তো ও বাড়ি এলে যখন আসবে তখন খাবে। তো তারপরে হাজব্যান্ড চলে যাওয়ার পরে একটু ভাবলাম, গাজর ছিল অনেকগুলো, তাই ভাবলাম একটু গাজরের হালুয়া বানিয়ে ফেলি। দুধ দিয়ে দিলাম, এবার ধীরে ধীরে হতে থাক, আর আমিও ততক্ষণ একটু বসে রেস্ট নিই। একদম গরম লাগছে, তাহলে জ্যাকেট পরে আছিস কেন? জ্যাকেটটা পরতেই গেলাম। আচ্ছা, তো এবার হাত পা ধুয়ে নে। তো বাজারে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ট্রফি পেয়েছিস? বাবা বাবা, থার্ড পজিশন। ভালো হয়েছে। সার্টিফিকেট নাকি? কিসে থার্ড পজিশন হয়েছে? ও, হিন্দি স্কেটে। আচ্ছা নে, আচ্ছা আমি একটা ছবি তুলে নিই। ধর তাহলে, ওইটা ধর আর ওই ট্রফিটা ধর। হোক, যা এবার এ করে নে। হ্যাঁ, সোয়েটারটা পরতে হবে। হ্যাঁ, সার্টিফিকেট সব রেখে দেবো। আগের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, হিন্দি স্কিটে আমার ছেলে মোদিজির রোল প্লে করেছিল। তো ওইটাতেই থার্ড পজিশন হয়েছে। যাই হোক, চলুন তাহলে খাবারটাও আমরা খেয়ে নিই। তারপরে কাজের কিন্তু শেষ নেই, ছেলেটাকে বসে একটু পড়াবো। তো আজকে খাবার ছিল একটু ফ্রাইড রাইস করেছিলাম আর চানার তরকারি করেছিলাম। তো চলুন, নিরামিষ ছিল, তার জন্য কী বানাবো, ওটাই একটু ঝাল ঝাল তরকারি আর ফ্রাইড রাইস। তারপর ছেলেকে বিকেলে একটু পড়িয়ে একটু ভাবছি সন্ধ্যের দিকে নিয়ে যাব একটু পার্কে ঘোরাতে। তো সব কিছুরই তো বাচ্চাদের দরকার, বলুন। এই যে ছেলেকে বিকেলে পড়া শেষ করিয়ে সোজা চলে এসেছি পার্কে। আমাদের বাড়ির জাস্ট পেছনে পার্কটা। তো আসতে হেঁটে, পায়ে হেঁটে 2 মিনিটও টাইম লাগে না, 1 থেকে 1.5 মিনিট। তো যাই হোক, আর এখানে পৌঁছে গেলে আমার ছেলেকে আর আমার সঙ্গে পাবেন না, ও ছুটে গেছে ওর বন্ধুদের সঙ্গে খেলতে। আর কাছেই আছে স্টেডিয়াম, হয় এখানে থাকবে নাহলে স্টেডিয়ামে চলে যাবে। আমি এসে এখানে পার্কে একটু বসি, কোনো দিন একটু কফি নিয়ে আসি, দিয়ে এখানে বসে খাই, কোনো দিন একটু চা বানিয়ে নিয়ে এসে খাই। তবে আজকে কিছু নিয়ে আসিনি, আজকে বাড়ি থেকে চা খেয়ে তারপর এসছি। আর শীতেই না, ঠান্ডায় অনেক ফুল হয়েছিল জানেন। তো এখন আস্তে আস্তে গরম পড়ছে, তো ফুল গাছগুলো প্রায় সব শুকিয়ে এসছে। কিন্তু বাদ বাকি যত কাজ আছে সব জল দিয়ে কিন্তু এনারা খুব ভালো তরতাজা রাখেন। আর ওইদিকে কত সুন্দর লাল লাল অশোক ফুল হয়েছে, সব গাছগুলোই সুন্দর লাগছে, সবুজে ভরা। আর ওইদিকে একটা ফুল দেখছি, খুব সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এদিকেও গাছগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। এই যে এই ফুলগুলো, জানি না কি নাম এই ফুলের, তবে দেখে খুব সুন্দর লাগলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এটা হচ্ছে সাদা রঙের। আচ্ছা, এই ফুলের নাম কি? আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। আর এই যে এদিকে দেখুন, রানী কালারের ফুল, কত সুন্দর লাগছে। সাইডে এই যে ছোটো ছোটো সবুজ গাছগুলো, আর তার সঙ্গে এই যে বিভিন্ন কালারের ফুলগুলো মিলেমিশে যেন এক আলাদা সৌন্দর্য লাগছে। যাই হোক,
চলুন এই যে এখানে দেখুন আর একটা অরেঞ্জ আর কি রকম দুধে আলতা কালার, দুটো মিক্স ম্যাচ, অনেক রকম কালারের আছে। তো সব কালারের ফুলগুলোই খুব দুর্দান্ত লাগছে। যাই হোক চলুন, অনেক ঘোরা হলো, এবার ভাবছি ওই দিকটা একটু যাব। ও এইদিকে আরেকটা ইয়েলো কালারেরও আছে, খুব সুন্দর লাগছে তাই না ফুলগুলো। সন্ধে হয়ে গেছে, চলে এসেছি বাড়ি, ছেলেকে বসিয়ে দিয়েছি পড়তে, আর আমি একটু বানাচ্ছি দই বসাবো, মিষ্টি দই। তো তার জন্য দুধ এনেছিলাম আর চিনি দিলাম। তো কিছুটা চিনি দিলাম এটাতে, আর কিছুটা চিনি আমি ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য এই যে নিয়ে নিয়েছি এখানে। আর জানেন তো চিনিটা দিয়ে দেওয়ার পরেই গরমের তাপে সুন্দর গলে যায়। আর যখনই পুরো চিনিটা একদম গলে সুন্দর একটা কালার নিয়ে নেবে, এই যে দেখুন কত সুন্দরভাবে গলে যাচ্ছে, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। আর বাড়িতে এরকম মিষ্টি দই যাতে আপনারাও খেতে পারেন, কারণ পরপর গরমকাল আসছে, একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখা মিষ্টির দই হলে মন্দ হয় না। তো তার জন্য আমি ভাবলাম যখন বানাচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এই যে যখনই দেখবেন চিনিটা পুরো একদম গলে গেছে, তখনই যেই দুধটা আমি ফোটাচ্ছিলাম ওইটা থেকে 2 চামচ নিয়ে এখানে মিশিয়ে সুন্দর করে একটা কালার হয়ে যাবে পুরো মেশানোর পরে। আর এইদিকে যেটা হচ্ছে প্রায় 2 লিটার দুধ ছিল, ওটাকে আমি ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম মোটা করে নিচ্ছি, কারণ যেহেতু দই বসবে জানেন তো, ওটাকে সুন্দর করেই করে নিতে হবে। তো এই যে দেখুন কতটা দুধ ছিল, ওইটা গরম হয়ে 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 কমে এইটুকুতে এসছে। আর ওই যে এদিকে যেটা আমি ক্যারামেলটা বানিয়েছিলাম এই দুধটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে, পুরো যেমন দোকানে পাতার দই হয় ওই রকম কালার চলে এসছে। ব্যাস আর একটু ফুটিয়ে নেব, তারপরে একটু টক দই ভালো করে গুটিয়ে ওর সঙ্গে মিশিয়ে দেবো এই দুধটা। তখনই মেশাবো যখন এই ফোটানো দুধটা ঠান্ডা হবে, তারপরে একটু টক দইয়ের সঙ্গে মিশাবো। তো চলুন, মোটামুটি আমার এদিকে সবই কমপ্লিট। আর এই যে এখানে দইটা নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি, তার সঙ্গে ওই গরম যে দুধটা করেছিলাম ওটা ঠান্ডা হওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো চলুন, মোটামুটি হয়ে গেছে, এবার আর বেশি দেরি নয়, ভাঁড়ে ঢেলে নেব, ব্যাস তবেই হয়ে গেল। এখন থেকেই কেমন যেন থকথকে হয়ে গেছে দেখুন। যাই হোক, এই যে ভালো ভালো ভাঁড় তো পেলাম না তেমন, ওই মালসাগুলো হয় এখানে, ওইটাই নিয়ে এসেছি। এই যে ভালো করে সুন্দর করে সমান করে রেখে দিচ্ছি। এখন রাত্রি 9টা ঘড়িতে, কাল সকালে আপনাদেরকে একদম দেখাবো কীরকম হয়েছে দইটা। স্কুল থেকে প্রাইজ পেয়েছে বলে ওর পাপাকে ফোন করে বলেছিল, আর ওর পাপা কিছু হলেই মোটামুটি একটা কেক নিয়ে চলে আসবে। তো যাই হোক, কেকটা যখন চলেই এসেছে তো একটু কেটে নেবে। আর আমরা দুজনে একটু কফি খাবো বলে 2 কাপ নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু ও কাটছে কেক, ওটাই খাবো, বাকি যতটা থেকে যাবে ফ্রিজে তুলে রাখবো। তো চলুন, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে। তো চলুন, আজকের মতো টাটা।